গত বেশ কিছুদিন অসুস্থতার মধ্যে কেটেছে, এজন্য রেগুলার ভিডিওগুলো দিতে পারিনি। তবে এখন কিছুটা সুস্থ হয়েছি আর চেষ্টা করব এখন থেকে ভিডিও ব্লগগুলো আপনাদের সাথে রেগুলার শেয়ার করার জন্য। আজকে রাতের জন্য রান্না করছিলাম আমি এখানে রুই মাছের তরকারি। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। মাছ ভাজার সময় সবসময় লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে নেই আমি, অথবা লেবুর রস। এতে করে যেটা হয়, মাছে যদি কোনো ধরনের স্মেল থাকে অথবা বড় যে মাছগুলো হয় ওগুলোতে একটু চাষের মাছের একটু গন্ধ থাকে, তো সব গন্ধই কিন্তু কেটে যায়। আর এভাবে মাছ ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে। আর সাথে যদি আধা চা চামচের মতো আটা, ময়দা অথবা চালের গুঁড়া দেওয়া যায় তাহলে মাছ ভাজাটাও কিন্তু মচমচে হয়। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। মরিচটা আমি আসলে রান্নায় সবসময় একটু কম করে দেই, যেহেতু ছোট বাচ্চারা আছে আমার বাসায়। বেশি ঝাল হলে আবার আমার মেয়েটা সবসময় খাওয়ার সময় ঝামেলা করে, তো এজন্য ঝালটা কমিয়েই দেই। যদি এক্সট্রা করে লাগে সেক্ষেত্রে আমরা এক্সট্রা করে আলাদা করে নিয়ে খাই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রসুন, জিরা আর ধনিয়া একসাথে বাটা আছে, তো সেখান থেকে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এভাবে একসাথে করে মশলা বেটে রাখলে ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায়। তা আমি যখন মশলাটা তৈরি করি তখন একবারে বেশি করেই তৈরি করে রাখি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমাদের সংসারের যখন শুরুটা হয়েছিল ওই টাইমটাতে আমি আসলে মাছ, মাংস এগুলো একদমই রান্না করতে জানতাম না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু শিখে গিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমার খুব পছন্দের একটা শাক দিয়ে দিচ্ছি, এই যে পালং শাক। এই শাকটা আমার বাসায় আমরাও যেমন পছন্দ করি তেমনি বাচ্চারাও পছন্দ করে। আর ঈশানের বাবারও খুব ফেভারিট একটা শাক, এজন্য পালং শাকটা কিন্তু আমার বাসায় ঘন ঘন খাওয়া হয়। আর শীতের সিজন আসলে তো কথাই নেই, যদিও ঢাকাতে প্রায় বছরের বেশিরভাগ সময় পালং শাকটা পাওয়া যায়। এখন এই যে মশলার সাথে পালং শাকগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। শাক থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত শাকের ডাঁটাগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকগুলোকে রান্না করব। আর এ পর্যায়ে এক্সট্রা করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন কিন্তু শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর শাকের থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। শাকগুলো পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে। তো আরও 1-2 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। মাছ ভেজে নিলে আসলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। মাছ কষিয়েও রান্না করা যায়, তবে আমার যখন খুব দ্রুত রান্না করতে ইচ্ছে করে তখন মাছগুলোকে জাস্ট ভেজে নিলেই হয়ে যায়, আলাদা করে আর কষানোর প্রয়োজন হয় না। এখন এটাকে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। শাকের তরকারিতে এক্সট্রা করে আর ভাজা জিরার গুঁড়া দিচ্ছি না। অন্যান্য তরকারিতে আমি ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতার সাথে দিয়ে থাকি, তো এটাতে আর দিচ্ছি না। রুই মাছ দিয়ে পালং শাকের এই তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি বাসার সবাইকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।